কোরআন বলে, as a father, as a brother, as a sister, as a teacher, as a worker, as a farmer, as a owner, and every single person in this world success হতে চায়। অথচ but where is success and where are we? কোথায় সফলতা, কোথায় আমরা? সফলতা ডানে, আমরা চলি বামে। সফলতা উত্তরে, আমরা চলি দক্ষিণে। অথচ রব্বে কারীম আল্লাহর সাথে সাথে প্রতিদিন আযানের মধ্যে বলা হয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। বান্দা, দুনিয়ার সফলতা চাও, আখিরাতের সফলতা চাও? খোদার কসম করে বলি, দুনিয়ার কোথাও সফলতা নাই। সফলতা পেতে হলে কোরআনের কাছে আসার দরকার আছে, নাই? There is no contradiction between the Holy Book Quran and modern science. আধুনিক বিজ্ঞান এবং ইসলামের মাঝে কোনো দ্বন্দ্ব। ইসলাম যে কথাগুলো একদম শর্টলি মানুষের সামনে পেশ করে, ইসলামের সেই শর্ট মেসেজগুলো প্রতিনিয়ত মডার্ন সায়েন্স এক্সপ্লেন করে করে মানুষকে বুঝিয়ে দেয়। বুঝা গেল আধুনিক বিজ্ঞান বা মডার্ন সায়েন্স এবং ইসলাম কোরআনের মাঝে কোনো দ্বন্দ্ব নাই, বরং আধুনিক বিজ্ঞান যেখানে ব্যর্থ সেখানে আমাদের কোরআন তথ্য দিয়ে সহযোগিতা করে। ঠিক কিনা বলে? এটাকে নাম দিয়েছে তারা বিগ ব্যাং থিওরি। অথচ এই বিগ ব্যাং থিওরির কথা রব্বে কারীম আল্লাহ আজকে না 100-200 বছর আগে না, 1500 বছর আগে কোরআনের মধ্যে দিয়েছে। সুবহানাল্লাহ পড়ে। কোরআনে কারীমের মধ্যে সূরাতুল আম্বিয়া 21 নম্বর সূরা 30 নম্বর আয়াত 17 পারা 3 পৃষ্ঠা 7-8 নম্বর লাইনের মধ্যে রব্বুল আলামিন বলেন, أولم ير الذين كفروا أن السماوات والأرض كانتا رتقا ففتقناهما الله أكبر। আর রব্বুল আলামিন বলেন, ও গোলাম শোনো শোনো, এই যে তোমরা দুনিয়াটা দেখো, আসমানের দিকে তাকাইলে কত দূরত্ব তোমরা দেখো। এই আসমান এবং জমিন এক সময় একসাথে লাগানো ছিল। আমি যখনই বলেছি কোন হয়ে যাও, বিদীর্ণ হয়ে যাও, আসমান এবং জমিনের দূরত্ব তৈরি হয়ে যাও, আসমান এবং জমিনের মাঝে কোনো ডিসটেন্স ছিল না, একসাথে লাগানো ছিল, যেটাকে বলা হয় দ্য সিঙ্গুলারিটি, মহা একত্ব। সবকিছু একসাথে লাগানো ছিল। ফাফাতাকনাহুমা, আমার মালিক বলেছে আসমান জমিন যখন একসাথে লাগানো ছিল, আমি একটা কোন বলার কারণে কষ্ট হয়েছে, এবং সেই দিন থেকে শুরু করে আজ পর্যন্ত পৃথিবী শুধু বৃদ্ধি পাচ্ছে, তারকা বিভিন্ন জায়গায় সরে যাচ্ছে, সূর্য দূরে চলে যাচ্ছে। যে আধুনিক বিজ্ঞান যেটাকে বলে বিগ ব্যাং থিওরি, এবং সেটা নিয়ে তারা পুরস্কারে পুরস্কৃত হচ্ছে, এই তথ্যটা 1500 বছর আগে কোরআনে দিয়েছে কি? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধার যারা সিজদাতে রায়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধার যারা সিজদাতে রায়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যতই ডাকুক, ছলনার হাত ছানি যতই আসুক, পিছনে ফিরেও সে তাকায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। অন্ধকার জামিয়া রশিদিয়া বাগাবাড়ি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত
মাহফিলের সম্মানিত সভাপতি, অতিথি বিন্দু সহ আমার সামনে বসে থাকা, বিভিন্ন জায়গা থেকে শুনতে থাকা আমার শ্রদ্ধা সম্মানিত মা ও বোনেরা সহ যতদূর মাইকের আওয়াজ যাচ্ছে সকলের ইসলামিক সুখময় লাইফ কামনা করে শুরু করছি কোরআন এবং হাদিসের আলোকে সামান্য আলোচনা। তো আজকে আলোচনার টপিক বা বিষয় হলো ইসলাম অ্যান্ড মডার্ন সায়েন্স। ইসলাম এবং আধুনিক বিজ্ঞানের আলোকে অল্প সময়ের মধ্যে কিছু মেসেজ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো প্রথমেই একটা বিষয় আমরা জানি, প্রত্যেকেই জানি, এই দুনিয়াতে, এই পৃথিবীতে হাজারো ইসলাম বিদ্বেষী মানুষ আছে যারা প্রতিনিয়ত আমাদের ইসলামকে কটাক্ষ করবার জন্য, একটু ছোট করবার জন্য, একটু নিচু করবার জন্য প্রতিনিয়ত তারা ট্রাই করে যাচ্ছে। এবং অনেক বিধর্মী একথাও বলে যে আমাদের ইসলামের মধ্যে যে গ্রন্থ আছে, মহাগ্রন্থ আল কোরআন, এই কোরআন নাকি ব্যাকডেটেড। এর চাইতে বড় মিথ্যা কথা, বড় ভয়ঙ্কর কথা হতে পারে না। অথচ এই পৃথিবীতে একটা কিতাব যদি পরিপূর্ণ থাকে, সেই কিতাবের নাম হল আল কোরআন। কথা বলেন ঠিক কিনা? অথচ এটার উপর আক্রমণ করতেও মানুষ দ্বিধাবোধ করে না। প্রতিনিয়ত মানুষ এটার উপর আক্রমণ করে যাচ্ছে। অথচ কোরআনের ব্যাপারে, কোরআনের মধ্যে এমন কোনো বিষয় নাই কোরআনের মধ্যে নাই। আধুনিক বিজ্ঞান খোঁজেন, আছে। জীববিজ্ঞান খোঁজেন, আছে। মহাকাশ বিজ্ঞান আছে। পদার্থ বিজ্ঞান সহ এই পৃথিবীতে চলতে গেলে যতগুলো জিনিসের প্রয়োজন আছে, যে বিজ্ঞান নিয়ে প্রতিনিয়ত বিজ্ঞানীরা গর্ব করছে, প্রাউড ফিল করছে, অথচ এই সবগুলো তথ্য কোরআন থেকে চুরি করে তারা আজকে নোবেল পুরস্কার পায়। আর তারা নাকি বলে কোরআন নাকি ব্যাকডেটেড। এর মতো ভয়ঙ্কর ডাহা মিথ্যা কথা হতে পারে না। কথা বলেন ঠিক কি? এই জন্য রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, ও গোলাম শোনো শোনো, যখন তোমাদের সামনে কোরআন থেকে আলোচনা করা হবে, কোরআনের যখন তেলাওয়াত করা হবে, কথা বলবা না। চুপটি মেরে বসে চুপ করে বসে থাকবা। চুপ করে বসে থাকলেই শুধু হবে না, এদিক সেদিক মনোযোগে দিবা না। কোরআন থেকে যখন আলোচনা করা হবে, চুপ করে কোরআনের কথাগুলো শোনো। কারণ কোরআন যখন শুনবা, তোমাদের উপর রহমত বর্ষণ করবে কে? কথা বলেন কে? এই জন্য জমিনের যেখানে কোরআনের কথা হবে, কথা চলবে না, কথা চলবে একজনের, তিনি কে? এই জন্য যেখানেই থাকি না, কোরআন থেকে আমরা কথা শুনবো। কোরআন থেকে কথা শুনলে কি হবে? রব্বুল আলামিনের নবী, বিশ্ব নবী বুখারীর বর্ণনায় হাদিসের মধ্যে বলে, যেখানে কোরআনের আলোচনা হবে, যেখানে কোরআন নিয়ে আলোচনা করা হবে, এই মজলিস যখন শেষ হয়ে যাবে, কনফারেন্স যখন খতম হয়ে যাবে, একজন ফেরেশতা ঘোষণা করবে, أن قوموا مغفورا لكم وبدلت سيئاتكم الحسنات। আল্লাহু আকবার বলে। যখন মাহফিলটা শেষ হয়ে যাবে, একজন ফেরেশতা ঘোষণা করবে, ও ইমানদার ভাইয়েরা শোনো, তোমরা যারা এখানে চুপটি করে বসেছিলা, কোরআন শুনতেছিলা, কোরআনের মেসেজগুলো তোমাদের হৃদয়ে ধারণ করতেছিলা, তোমরা শোনো। তোমরা এতক্ষণ কোরআনের কথা শোনার কারণে আমার আল্লাহ তোমাদেরকে একটা পুরস্কার দিয়েছেন। আল্লাহ বলেন, নবীজি বলেন, কওমু মাগফুরাল লাকুম, তোমরা এমন ভাবে দাঁড়িয়ে যাও তোমাদের জিন্দেগীর সব গুনাহ মাফ করা হয়েছে। সুবহানাল্লাহ বলে। আরে শুধু তাই না, পরবর্তী অংশে বিশ্বনবী বলে, অবদ্দিলাত সাইয়্যাতুকুমুল হাসানাত, শুধু তোমাদের জীবনের গুনাহ ক্ষমা করা হবে এমনটি নয়, বরং গুনাহগুলো ক্ষমা করার পাশাপাশি যত গুনাহ তোমার আমলনামায় ছিল, যত গুনাহ তোমার আমলনামায় জমা হয়েছিল, সবগুলো গুনাহকে নেকি দ্বারা পরিবর্তন করেছে কে? অথচ এই কোরআন নিয়ে কত কথা। এই পৃথিবীর মধ্যে যতগুলো ষড়যন্ত্র হয়েছে, ষড়যন্ত্র হচ্ছে, সবগুলো মহাগ্রন্থ আল কোরআন। অথচ এই কোরআন আমাদেরকে প্রতিনিয়ত শিখায়, স্ট্রাগল করে, স্টেপ বাই স্টেপ, ডেইলি, প্রতিদিন মেহনত করে কিভাবে দুনিয়া থেকে সর্বোচ্চ সাকসেস হওয়া যায়। এই মেসেজটা আমাদেরকে দিয়েছে একটা কিতাব। সেই কিতাবের নাম কি? কথা বলেন, সেই কিতাবের নাম কি? কোরআন বলে, as a father,
as a brother, as a sister, as a teacher, as a worker, as a farmer, as a owner, and every single person in this world success হতে চায় অথচ but where is success and where are we? কোথায় সফলতা, কোথায় আমরা? সফলতা ডানে, আমরা চলি বামে, সফলতা উত্তরে, আমরা চলি দক্ষিণে। অথচ রব্বে কারীম আল্লাহর সাথে সাথে প্রতিদিন আযানের মধ্যে বলা হয় হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। বান্দা দুনিয়ার সফলতা চাও, আখিরাতের সফলতা চাও, খোদার কসম করে বলি দুনিয়ার কোথাও সফলতা নাই। সফলতা পেতে হলে কোরআনের কাছে আসার দরকার আছে নাই? অথচ কোরআনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছি, কোরআনকে মাইনাস করে দিয়েছি। অথচ এবং অনেক মানুষ প্রশ্ন তুলতে চায় কোরআনের মধ্যে নাকি বিজ্ঞান নেই, নাউজুবিল্লাহ। অথচ এই কোরআনের মধ্যে এমন বিজ্ঞানের থিওরি দেওয়া আছে যেই বিজ্ঞানের থিওরি গুলো নিয়ে বিজ্ঞানীরা এই থিওরি গুলো চুরি করে করে প্রতিদিন বিভিন্ন পুরস্কারে পুরস্কৃত হচ্ছে। এই যে মাঝে মধ্যে নোবেল পুরস্কার দেওয়া হয়, এই নোবেল পুরস্কার প্রাপ্ত অধিকাংশ বিজ্ঞানীরা এই কোরআনের সাবজেক্ট থেকে এই কোরআনের মেসেজগুলো, তথ্যগুলো চুরি করে নিজেদের মতো করে সাজিয়ে মানুষের সামনে যখন এক্সপ্লেন করে, মানুষের সামনে যখন ব্যাখ্যা করে দেয়, সেটা দেখে মানুষ আশ্চর্য হয়ে যায়। অথচ রব্বে কারীম আল্লাহ একদিন না, দুই দিন না, 1000 বছর আগে কোরআনের মধ্যে বিজ্ঞানের তথ্য দিয়েছেন। কথা কোন ঠিক কিনা? একটু খেয়াল করে দেখবেন ভাইরা, গত 1 শতকের বেশি হলো, 100 বছরের বেশি হলো বিজ্ঞান না মারামারি করে, কিলাকিলি করে। কেউ বলছে এই চন্দ্র ঘোরে সূর্য ঘোরে না, কেউ বলে সূর্য ঘোরে চন্দ্র ঘোরে না, কেউ বলে পৃথিবী ঘোরে সূর্য ঘোরে না। এই যে বিজ্ঞানীদের মাঝখানে কিলাকিলি আছে না নাই? প্রতিনিয়ত কিলাকিলি, মারামারি, প্রতিনিয়ত আক্রমণ আছে না নাই? এই যে বিজ্ঞানীদের মাঝে যে বিষয়টা নিয়ে এত মতানৈক্য তৈরি হয়েছে, অথচ রব্বে কারীম আল্লাহ এই কিলাকিলির দরকার ছিল না। যদি একজন মুসলিম হয়ে কোরআন গবেষণা করতো, কিলাকিলি হতো নাকি? কিলাকিলি দরকার ছিল না, মারামারি হতো না, মতানৈক্য হতো না। সব মতানৈক্যের মূলে একটাই কারণ, মানুষ আজকে কোরআনকে মাইনাস করে নিজের জীবনে গণতন্ত্র, রাজতন্ত্র ঢুকে নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? যেই বিষয়টা নিয়ে আজ পর্যন্ত বিজ্ঞানীরা সমাধান দিতে পারে নাই, সেই বিষয় সমাধান রব্বে কারীম 1000 বছর আগে দিয়েছে। সুবহানাল্লাহ পড়ে রব্বুল আলামিন বলেন والشمس تجري لمستقر لها ذلك تقدير العزيز العليم والقمر قدرناه منازل حتى عاد كالعرجون القديم لا الشمس ينبغي لها أن تدرك القمر ولا الليل سابق النهار وكل في فلك يسبحون الله أكبر رب العالمين বলেন ও গোলাম শোনো শোনো, এই যে তোমাদের মাঝে সূর্য নিয়ে, চন্দ্র নিয়ে, পৃথিবী নিয়ে কত কিলাকিলি তোমরা করো, মারামারি করো, অথচ এই বিষয়ের সমাধান কোরআনের মধ্যে দিয়েছি। বিজ্ঞানীদের মাঝখানে দ্বন্দ্ব হলো, কেউ বলে সূর্য ঘোরে পৃথিবী ঘোরে না, কেউ বলে পৃথিবী ঘোরে সূর্য ঘোরে না। রব্বে কারীম আল্লাহ বললেন না, তোমরা প্রত্যেকেই ভুলের মধ্যে আছো। কার কথা? সবাই বলেন কার কথা? এই জন্য রব্বে কারীম আলামিন বললেন এই যে তোমরা মারাই মরে করো, প্রকৃত কথা হলো চন্দ্র সূর্যের রাস্তায় যায় না, সূর্য চন্দ্র রাস্তায় যেতে পারে না। দুনিয়ার সূর্য রাস্তায় চলে না, সূর্যটাও দুনিয়ার রাস্তায় চলে না। রাত্রি তো দিনের মধ্যে ঢুকে না, দিনটাও রাত্রির মধ্যে ঢুকতে পারে না। ওয়াকুল্লুম ফি ফালাকি ইসবাহুন, চন্দ্র বলো, গ্যালাক্সি বলো, সূর্য বলো, দুনিয়া বলো, মহাগ্যালাক্সি বলো, ছায়াপথ বলো, প্রতিনিয়ত প্রতিদিন প্রত্যেকটা জিনিস ঘোরে। কথাকার এই কথা কোরআনের মধ্যে আজকে না 1000 বছর আগে কোরআনের মধ্যে দিয়েছে। এই তথ্যগুলো বিজ্ঞানীরা এই কোরআন থেকে চুরি করে নিজের গবেষণা বলে চালিয়ে দিচ্ছে। সেই গবেষণা থেকে প্রতিনিয়ত আধুনিক পৃথিবী নামক ওল্ড ভার্সন পৃথিবী বিজ্ঞানীদেরকে পুরস্কৃত করছেন। অথচ এই পৃথিবীর মধ্যে কেউ যদি পুরস্কার পাওয়ার যোগ্যতা অর্জন করে, কোন কিতাবের যদি পুরস্কার পাওয়ার যোগ্যতা থাকে, সেই কিতাব হলো আল কোরআন। কথা কোন ঠিক কিনা? এবং সাথে সাথে বিজ্ঞানীরা প্রতিনিয়ত আবিষ্কার করছেন এবং তারা বলছে কোরআনের মধ্যে বিজ্ঞান নেই। অথচ আপনি যদি কোরআনকে খুঁজতে থাকেন, কোরআনের মধ্যে প্রায় 750-এর উপরে আয়াত আছে।
আল্লাহ বলেন আফালা তাকিলুন, তাহলে তোমরা কি একটু চিন্তা করবা না? আফালা তাতাফাক্কারুন, একটু কি গবেষণা করবা না? অন্য জায়গা বলে আফালা তাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা, আরে কোরআন নিয়ে কি তোমরা গবেষণা করবা না? তোমাদের দিলটা কি পাথর হয়ে গেছে? তোমাদের দিলটা কি তালা মারা আছে? তোমরা কোথায় হাঁটতেছো যেই কোরআনের মধ্যে 750 অধিক গবেষণার কথা বলা হয়? সেই কোরআন কখনো বিজ্ঞান থেকে খালি হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? প্রতিনিয়ত আক্রমণ করছে আমাদের উপর, এবং এই কথা বলে বিজ্ঞান নাকি ব্যাকডেটেড একটা বুক, যেখানে নাকি কোনো বিজ্ঞান নাই, এবং প্রতিনিয়ত মডার্ন সায়েন্সের সঙ্গে আমাদের কোরআন ইসলামকে একজন মুখোমুখি পর্যায়ে দাঁড় করবার চেষ্টা করতেছে। অথচ বিজ্ঞান এবং ইসলামের মধ্যে, কোরআনের মধ্যে কোনো দ্বন্দ্ব নাই। There is no contradiction between the Holy Book Quran and modern science. আধুনিক বিজ্ঞান এবং ইসলামের মাঝে কোনো দ্বন্দ্ব। ইসলাম যে কথাগুলো একদম শর্টলি মানুষের সামনে পেশ করে, ইসলামের সেই শর্ট মেসেজগুলো প্রতিনিয়ত মডার্ন সায়েন্স এক্সপ্লেন করে করে মানুষকে বুঝিয়ে দেয়। বুঝা গেল আধুনিক বিজ্ঞান বা মডার্ন সায়েন্স এবং ইসলাম কোরআনের মাঝে কোনো দ্বন্দ্ব নাই, বরং আধুনিক বিজ্ঞান যেখানে ব্যর্থ সেখানে আমাদের কোরআন তথ্য দিয়ে সহযোগিতা করে। ঠিক কিনা বলে? একটু খেয়াল করেন ভাইরা আমার, এই যে গত কিছুদিন পূর্বে 1927 সালে, 1929 সালে, 1931 সালে গবেষণা শুরু হয়ে গেল, এবং একদল বিজ্ঞানীদের লিডার ছিল এডউইন হাবল। টেলিস্কোপ যন্ত্র আবিষ্কার করলো। এডউইন হাবল টেলিস্কোপ যন্ত্র আবিষ্কার করে মহাকাশে পাঠালো। মহাকাশে পাঠানোর পরে তারা জানতে পারলো এই যে মহাকাশের মধ্যে কত গ্যালাক্সি আছে, কত নক্ষত্র আছে, কত তারকা আছে, সূর্য আছে, চন্দ্র আছে, এই প্রত্যেকটা জিনিস প্রতিদিন দূরে সরে যাচ্ছে। এই তথ্যটা বের করেছে এডউইন হাবল নামক একজন বিজ্ঞানী মাত্র 96 থেকে 97 বছর আগে। এই তথ্যটা পেল এই মাত্র 100 বছর আগে, অথচ এই তথ্যটা কোরআনের মধ্যে আল্লাহ তাআলা 1000 বছর আগে দিয়েছে। রব্বুল আলামিন বলেন সূরাতুজ জারিয়াত 51 নম্বর সূরা 47 নম্বর আয়াত 27 পারা 1 পৃষ্ঠা 12 নম্বর লাইনের মধ্যে রব্বুল আলামিন বলেন ওয়াস-সামাআ বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন। আল্লাহু রব্বুল আলামিন বলেন, ও গোলাম শোনো, এই যে আসমানটা তোমরা দেখো, এটা কিন্তু তোমরা বানাও নাই, বানিয়েছি আমি। কথাকার আল্লাহ তাআলা বলেন আমি নিজে বানিয়েছি। শুধু বানানোর পরে ক্ষান্ত হই নাই, এত সুন্দর করে মডিফাই করে আপডেট করে বানিয়েছি। বানানোর পরে ওয়া ইন্না লামুসিউন, প্রতিদিন আমি এই দুনিয়া থেকে আকাশের দূরত্ব বৃদ্ধি করতেছি। যেই তথ্য পেয়েছে বিজ্ঞান মাত্র 100 বছর আগে, এই তথ্য কোরআনের মধ্যে 1500 বছর আগে দিয়েছে কে? কথা বলেন কে? 1500 বছর আগে কোরআনের মধ্যে তথ্যগুলো দিয়ে বুঝাইতে চান। এবং মাত্র এই যে জর্জ ল্যামেট্রি একজন বিজ্ঞানী চিন্তা করলো প্রতিদিন যদি মহাকাশ দূরে সরে যায়, এর শুরুতেও তো কিছু আছে। তখন উনি গবেষণা শুরু করলেন। গবেষণা করে একটা পর্যায়ে জানতে পারলেন এই যে দুনিয়া আমরা দেখি, পৃথিবী দেখি, আমাদের চন্দ্র দেখি, সূর্য দেখি, এগুলো এক সময় একসাথে লাগানো ছিল। যেই থিওরিটা তৈরি করলো একসাথে লাগানো ছিল, লাগানো থাকার পরে একটা বিস্ফোরণ হলো। বিস্ফোরণ থেকে আমাদের এই বিশ্বটা নাকি তৈরি হয়েছে। এই তথ্য পেয়েছে মাত্র বিজ্ঞানীরা মাত্র সামান্য 95 থেকে 97 বছর আগে। অথচ এই বিগ ব্যাং থিওরির কথা, এটাকে নাম দিয়েছে তারা বিগ ব্যাং থিওরি। অথচ এই বিগ ব্যাং থিওরির কথা রব্বে কারীম আল্লাহ আজকে না 100-200 বছর আগে না, 1500 বছর আগে কোরআনের মধ্যে দিয়েছে। সুবহানাল্লাহ পড়ে। কোরআনে কারীমের মধ্যে সূরাতুল আম্বিয়া 21 নম্বর সূরা 30 নম্বর আয়াত 17 পারা 3 পৃষ্ঠা 7-8 নম্বর লাইনের মধ্যে রব্বুল আলামিন বলেন আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। আল্লাহু আকবার। আর রব্বুল আলামিন বলেন, ও গোলাম শোনো, এই যে তোমরা দুনিয়াটা দেখো, আসমানের দিকে তাকাইলে কত দূরত্ব তোমরা দেখো। এই আসমান এবং জমিন এক সময় একসাথে লাগানো ছিল। আমি যখনই বলেছি কোন হয়ে যাও, বিদীর্ণ হয়ে যাও, আসমান এবং জমিনের দূরত্ব তৈরি হয়ে যাও,
আসমান এবং জমিনের মাঝে কোনো ডিস্টেন্স ছিল না, একসাথে লাগানো ছিল, যেটাকে বলা হয় দ্য সিঙ্গুলারিটি, মহা একত্ব, সবকিছু একসাথে লাগানো ছিল। ফাফাতাকনাহুমা, আমার মালিক বলেছে আসমান জমিন যখন একসাথে লাগানো ছিল, আমি একটা কোন বলার কারণে কষ্ট হয়েছে, এবং সেই দিন থেকে শুরু করে আজ পর্যন্ত পৃথিবী শুধু বৃদ্ধি পাচ্ছে, তারকা বিভিন্ন জায়গায় সরে যাচ্ছে, সূর্য দূরে চলে যাচ্ছে। যে আধুনিক বিজ্ঞান যেটাকে বলে বিগ ব্যাং থিওরি, এবং সেটা নিয়ে তারা পুরস্কারে পুরস্কৃত হচ্ছে, এই তথ্যটা ১,৫০০ বছর আগে কোরআনে দিয়েছে কি? প্রতিনিয়ত অমুসলিমেরা, ইসলাম বিদ্বেষীরা কোরআন গবেষণা করে এখান থেকে তথ্যগুলো চুরি করে তারা প্রতিদিন পুরস্কারে পুরস্কৃত হচ্ছে। আর আমরা মুসলমান এই কোরআনকে বানিয়েছি মিলাদের কিতাব, এই কোরআনকে বানিয়েছে শুধুমাত্র মসজিদ মাদ্রাসার ইমামতির জন্য। এই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা সম্ভব, কথা বলেন ঠিক কিনা? এই কথা যখনই বলা হবে মাদ্রাসা চলবে কোরআন দিয়ে, হুজুর আপনার সাথে আছি, মসজিদ চলবে কোরআন দিয়ে, হুজুর আপনার সাথে আছি, মাহফিল চলবে কোরআন দিয়ে, হুজুর তো আপনার সাথে আমরা আছি, যখনই বলা হবে এ শুধু মসজিদ মাদ্রাসা কোরআন দিয়ে চলবে না, আমার সংসদটা কোরআন দিয়ে চলা দরকার, কথা বলেন ঠিক কিনা? এই কথা যখন মাহফিল থেকে বলা হয়, বলার সঙ্গে সঙ্গে কিছু নেতা খেতা পাতি নেতা বিভিন্ন সময় স্লিপ দেয়, হুজুর রাজনীতির কথা বন্ধ করেন, আছে না নাই? যেই ব্যক্তিগুলো মাদ্রাসা চলবে কোরআন দিয়ে তাদের সহ্য হয়, মসজিদ চলবে কোরআন দিয়ে তাদের সহ্য হয়, মাহফিল চলবে কোরআন দিয়ে তাদের সহ্য হয়, কিন্তু সংসদ পার্লামেন্ট কোরআন দিয়ে চলবে যাদের সহ্য হয় না, তাদের মধ্যে ভেজাল আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তাদের মধ্যে ভেজাল আছে। যে কোরআন যদি মসজিদ চালাইতে পারে, কোরআন যদি আমাদের মাদ্রাসা চালাইতে পারে, কোরআন দ্বারা যদি মাহফিল পরিচালনা হতে পারে, এই কোরআন দ্বারা আমাদের সংসদটা পরিচালনা করা সম্ভব, কথা কোন ঠিক কিনা? অথচ আমরা কোরআনকে পিছিয়ে দিয়েছি, কোরআনের সঙ্গে কোন সম্পর্ক রাখি নাই। অথচ কোরআন বিজ্ঞান ভিত্তিক কিতাব, এই কোরআনের মধ্যে বিগ ব্যাং থিওরির কথা আছে, কোরআনের মধ্যে ফিঙ্গারপ্রিন্টের কথা আছে, কোরআনের মধ্যে তারকারাজির কথা আছে, কোরআনের মধ্যে সমুদ্রের কথা আছে। সমুদ্রের ব্যাপারে সূরাতুর রহমান ৫৫ নম্বর সূরা ২০ নম্বর আয়াত ২৭ পারা ১১ পৃষ্ঠা ২-৩ নম্বর লাইনের মধ্যে রব্বুল আলামিন বলেন, বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। এই যে দুইটা সমুদ্রকে তোমরা দেখো, দুইটা সমুদ্রের পানি কখনো একসাথে হয় না, এক সমুদ্রের পানি আর এক সমুদ্রের মধ্যে যায় না, আর এক সমুদ্রের পানি আর এক সমুদ্রের মধ্যে আসে না, তাদের মধ্যে বাধা এবং তাদের মধ্যে বাউন্ডারি তৈরি করে দিয়েছে কে? এই তথ্যটা পেয়েছি বিজ্ঞান মাত্র ১ থেকে ১৫০ বছর আগে। অথচ কোরআন ১,৫০০ বছর আগে একটা তথ্য দিয়েছে, কোরআনের মধ্যে বলেছে দুই সমুদ্রের পানি যে একসাথে মিলিত হয় না, এটা মাত্র ১০০-২০০ বছর আগের কথা না, ১,৫০০ বছর আগে এই কোরআনের মধ্যে, বিজ্ঞানের মধ্যে, কোরআনের মধ্যে সমুদ্রের গভীরের কথা বলেছে কে? আল্লাহ বলেছে। একটু চিন্তা করে দেখেন, অনেকে বলছেন এই কোরআন নাকি ব্যাকডেটেড একটা কিতাব, এই কোরআন দিয়ে নাকি কিচ্ছু হবে না, যে কোরআন মহাকাশ নিয়ে কথা বলে, যে কোরআন সূর্য নিয়ে কথা বলে, যে কোরআন চন্দ্র নিয়ে কথা বলে, যে কোরআন বিশ্ব নিয়ে কথা বলে, যে কোরআন সংসদ নিয়ে কথা বলতে পারে, যে কোরআনের মধ্যে সমুদ্রের গভীরের কথাও থাকতে পারে, এই কোরআন কখনো ব্যাকডেটেড হতে পারে না, মানব রচিত গ্রন্থ হতে পারে না। এই কিতাব একজনের চিল্লায় বলতে হবে উনি কে? আল্লাহর কিতাব। এটা বুঝতে পারি না আমরা, বিভিন্ন সময় ভুলে যাই, এটাকে অ্যাটাক করতে গিয়ে, ছোট করতে গিয়ে, ইনসাল্ট করতে গিয়ে আমরা এই কিতাবের উপর আক্রমণ করি, এরকম মানুষ আছে না নাই? অথচ এই জন্য যুবক ভাইরা যারা আছো, প্রত্যেকের কাছে আবেদন থাকবে, যেখানেই কোরআনের বিরুদ্ধে চারণ করা হবে, আমি যত জায়গায় মাহফিলে যাই যুবক ভাইদেরকে বড় স্মরণ করি, কারণ যেই সমাজের যুবকেরা জাগ্রত হবে সেই সমাজটা জাগ্রত হয়ে যাবে। কারণ আমরা সকলেই জানি গত ১ বছর থেকে ২ বছর পূর্বে বাংলাদেশের মধ্যে যে গণ অভ্যুত্থান হলো, যে বিপ্লবটা কায়েম হলো, এই বিপ্লব কোনো বুড়া মানুষের দ্বারা হয় নাই, ব্যক্তি মানুষের দ্বারা হয় নাই, কিছু যুবকের দ্বারা তৈরি হয়েছে, ঠিক কিনা বলে? এই জন্য যুবক ভাইদের কাছে আবেদন থাকবে, তোমরা যদি দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাবে সমাজ, তোমরা যদি দাঁড়িয়ে যাও আমাদের দেশ দাঁড়িয়ে যাবে, তোমরা দাঁড়িয়ে যাবে আমাদের বাংলাদেশটা দাঁড়িয়ে যাবে। কথা আল্লাহর কথা। কারণ যেই সমাজের যুবকেরা আল্লাহর জন্য নিবেদিত প্রাণ হয়ে যায়, সেই সমাজটাকে, রাষ্ট্রটাকে পরিবর্তন করে দেয় কে?
এজন্য যুবক ভাইদেরকে আহ্বান করে একটা সামান্য সঙ্গীত বলে বিদায় নিন। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এই সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ জানতে হবে। ঠিক কিনা বলেন? তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এই সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ জানতে হবে। কত দুঃখে রাত্রি কাটায় অনাহারে পথের পারে, এখনো আসেনি সুখ বাংলার প্রতি ঘরে ঘরে। ঠিক কিনা বলেন? কত দুঃখী রাত্রি কাটায় অনাহারে পথের পারে, এখনো আসেনি সুখ বাংলার প্রতি ঘরে ঘরে। নীরবে নিভৃতে আজ কাঁদছে কত মানবতা, নীরবে নিভৃতে আজ কাঁদছে কত মানবতা। মেনে নেওয়া যায় না আজি তোমার তো নীরবতা। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এই সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ জানতে হবে। কত আলেম আজকে দেখো যায় কিনা যায় টাকা দিয়ে, কেউ বা ব্যবসা করে আল্লাহ তাআলার কালাম নিয়ে। কতক্ষণ ঠিক কিনা? কত আলেম আজকে দেখো যায় কিনা যায় টাকা দিয়ে, কেউ বা ব্যবসা করে আল্লাহ তাআলার কালাম নিয়ে। উপরে কোরআন প্রেমী বিরোধিতা পিছন দিকে, উপরে কোরআন প্রেমী বিরোধিতা পিছন দিকে। তবুও কেন বোঝে না কেন আমার সোনার বাংলাদেশে? তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এই সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ জানতে হবে। এজন্য মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে প্রত্যেকের কাছে রিকোয়েস্ট থাকবে, আবদার থাকবে, যে যেখানে থাকে যাই করি না কেন, যত কিছুর মাঝখানে থাকি না কেন, ইসলাম বলছে আমরা যারা মাদ্রাসার স্টুডেন্ট যারা আমরা আছি, আমরা কোরআন পড়ার কারণে নিজেদের মধ্যে মাঝে মধ্যে হীনমন্যতা কাজ করে। আর আমরা দুনিয়ার কিচ্ছু শিখলাম না, কিচ্ছু বুঝলাম না, অথচ কোরআন এমন একটা বিজ্ঞান ভিত্তিক কিতাব, এমন একটা বই যেখানে শুধু দুনিয়াবি তথ্য না, আখিরাতের তথ্য আছে, বিজ্ঞান আছে, পদার্থ বিজ্ঞান আছে, জীব বিজ্ঞান আছে, রাষ্ট্রনীতি আছে, পৌরনীতি আছে, সমাজনীতি আছে, পরিবার নীতি আছে। এই সবগুলোর সমাহার পৃথিবীর কোনো গ্রন্থে পাবেন না, বরং সবগুলো সাবজেক্টের সমাহার যদি পেতে চান, একটা কিতাব আছে, সেই কিতাবের নাম হলো আল কোরআন। এই জন্য মাদ্রাসার ছাত্র ভাইরা যারা আছেন, মাদ্রাসার স্টুডেন্ট যারা আছেন, হীনমন্যতার কিছু নাই, হতাশার কিছু নাই। আপনাদের সবচাইতে সমাজের এলিট ক্লাসের মানুষ, দুনিয়ার সামান্য একজন সেনাবাহিনীর চাকরি করে, দেশ রক্ষার চাকরি করে যদি গর্ব করতে পারে, প্রাউড ফিল হয় তার মধ্যে, বিশেষ একটা পোশাক থাকার কারণে সেনাবাহিনী তার পোশাকের কারণে গর্ববোধ করে, পুলিশ বাহিনীর পোশাকের কারণে গর্ববোধ করে, র্যাব বাহিনী তার পোশাকের কারণে গর্ববোধ করছে আমাদের বাংলাদেশটাকে হেফাজত করার কারণে। অথচ রব্বে কারীম আল্লাহ সূরাতুল হিজরের 9 নম্বর আয়াতে 14 পারা 1 পৃষ্ঠা 7-8 নম্বর লাইনের মধ্যে বললেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন আমি পাঠিয়েছি, আমি নাযিল করেছি, এবং এই কোরআন হেফাজতের দায়িত্ব আমার। এই কোরআন আল্লাহ আসমান থেকে হাত দিয়ে হেফাজত করবে না, বরং আপনাদের মতো কিছু মাদ্রাসার স্টুডেন্টদেরকে দিয়ে, সিনার মধ্যে দিয়ে এই কোরআনকে হেফাজত করবে। দুনিয়ার সামান্য একটা দেশ পাহারা দেওয়ার কাজ করলে সে যদি অহংকার করতে পারে, তার যদি প্রাউড ফিল হয়, তুমি মাদ্রাসার স্টুডেন্ট, তোমার কিভাবে হতাশা আসতে পারে যে রব্বে কারীম আল্লাহ তোমার মাধ্যমে এই কোরআন হেফাজত করতেছে? হতাশার কারণ নাই, সামনে অগ্রসর হতে হবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে যেই কথাগুলো বলা হলো, শোনা হলো, আমাদের সকলকে বুঝে শুনে আমলের তৌফিক দান করো।